যে বন্ধুরা লঞ্চের ভেতরটা কেমন তোমরা দেখে নাও। নমস্কার বন্ধুরা, ট্রিনা লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা যেহেতু আমি করেছি ওই জন্য আজকে আমি তোমাদের সবটা বলবো। আমি এখন যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তোমরা জানোই সামনেই গঙ্গাসাগরের বেলা। আমি ভোর 4টের সময় উঠেছিলাম। ভোর বলা যায় না, রাতই বলা যায়। শেষ রাতের দিকে উঠেছিলাম ট্রেনে করে নামখানা যাব বলে। তা আমি একটা অটো পেয়ে যাই, বিধাননগর যাওয়া পর্যন্ত আমি এই অটোতেই গেছিলাম। তা এটা ভিআইপি রোড, তোমরা দেখতে পাচ্ছ এই রাতের ভিআইপি রোডটা কীরকম। একদমই ফাঁকা, রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম। তা আমি বিধাননগরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম কোনো গাড়ির জন্য, কোনো গাড়ি আমি পাচ্ছিলাম না। এই দেখো এটা লেক টাউনের দিকে। আর তোমরা তো থাম্বনেইলে দেখতেই পেয়েছো আমার কত কী খরচা হয়েছিল কলকাতা থেকে নামখানা হয়ে লঞ্চে করে বেনুবন ঘাট যাওয়া অবধি। বেনুবন ঘাটে নেবেই তোমরা গঙ্গাসাগরের দিকে যেতে পারবে। ফাঁকা ফাঁকা লোক নেই, কেমন হয় আর কি। আর এই হচ্ছে রাতের বিধাননগর স্টেশন। তখন 4:30 মতো বাজে, কোনো ট্রেন নেই। এই সবে শিয়ালদা থেকে লোকাল ট্রেন আসছে বিভিন্ন দিকে যাওয়ার জন্য। আমাকে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল, কারণটা হচ্ছে গিয়ে যেহেতু করোনার জন্য অনেক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এ দেখো একটা এক্সপ্রেস ট্রেন এলো, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটা আমি ফুটব্রিজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই দেখো এটা ফুটব্রিজের ওপর থেকে শহরটাকে একটু দেখালাম তোমাদেরকে। একদম ফাঁকা রাস্তাঘাট যেমন হয় আর কি। আর এখন ট্রেন আসবে শিয়ালদা থেকে যাওয়ার জন্য 5:07। আমি ট্রেনে উঠবো। ট্রেন আসছে, তোমাদের সাথে দেখা হবে আমার শিয়ালদা স্টেশনে। ট্রেনে উঠে গেছি আমি। চলে এসেছি, এখন বাজে 5:10। দেখি আগে যাই। ব্যস্ততম আমার দুই বন্ধু আসার কথা, অনেকটাই ফাঁকা। এখানে আমি টিকিট কাটছিলাম নামখানা যাওয়ার জন্য, কেন আমাকে আরও 2জনের টিকিট কাটতে হতো। আর এই যে রাতের শিয়ালদা স্টেশন দেখো, একদম এদিকটা ফাঁকা। আর ওদিকে তোমরা একটু পরেই দেখতে পাবে শুভেন্দু দাকে। বন্ধুরা শিয়ালদা স্টেশন রাত্রিবেলায় তোমরা ওই চ্যানেলটাও চেক আউট করতে পারো। গুড মর্নিং, গুড মর্নিং। আমি আর হচ্ছে এই যে আমাদের ববলু ভাই। সকালবেলায় চা খাওয়া হয়ে গেল আমাদের। চাটা খেয়ে আমরা এখন ওয়েট করবো একটুখানি। এখানে মেলায় লোকজন। এই যে শুভেন্দুদা দাঁড়িয়ে আছে এখানে। না মানে দাদার সাথে পরিচয় হলো। না শিয়ালদা কি বলুন তো, শিয়ালদা হচ্ছে মিলনের জায়গা। অবশ্যই। শিয়ালদাটা এমন একটা জায়গা, শিয়ালদাতে আপনি হয়তো কাউকে চেনেন না,
কিন্তু শিয়ালদা এলে যাকে চেনে না তাকে অবশ্যই। অন্তত আপন করতে ইচ্ছে করে। এটাই হচ্ছে শিয়ালদা, এটা দাদার হচ্ছে বাড়ি- বাংলা, এটা হচ্ছে পশ্চিম বাংলা। অবশ্যই। তো দাদার বাড়ি কোথায়? কাছাকাছি বং এখন সাউথের দিকে, সাউথ সেকশন চলে এসছে। সাউথের দিকে আমরা নামখানা লোকাল ধরবো। আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো টিনা লাইফস্টাইলে। একটু পরেই আমরা নামখানা লোকালে উঠবো। নামখানা লোকালে উঠে পড়েছি। এরপরে নামখানায় নেমে দেখা হবে। বন্ধুরা, শিয়ালদা থেকে নামখানা যাবার জন্য 25 টাকার টিকিট ট্রেনে। ঠান্ডা কমে গেছে। আর এটা কম বেশি 100 কিলোমিটার রাস্তা। বাড়ি থেকে এই অবধি আমার খরচা হয়েছিল 60 টাকা। বাড়ি থেকে আমি অটো পেয়ে যাই 30 টাকায়। তারপরে আমি বিধাননগর স্টেশন থেকে 5 টাকা টিকিট কেটে আমি চলে আসি শিয়ালদা স্টেশনে। তারপরে নামখানার জন্য আমাদের টিকিট কাটতে হয় 25 টাকা। সকালবেলায় ট্রেনে করে বেশ ভালোই লাগছিল যেতে। ট্রেনটাও খুব সুন্দর উঠেছিল, ঠান্ডাটা কম ছিল কিন্তু বেশ ভালোই লাগছিল আমার যেতে। আর ট্রেনের জার্নি তোমাদের কেমন লাগে একটু জানিও। আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা, আমরা প্রথম ট্রেনটা মিস করেছিলাম, সেকেন্ড ট্রেনটা বাতিল। এটা 3 নম্বর ট্রেন, 7টা 12য় ছেড়েছিল। করোনার জন্য অনেক ট্রেন বাতিল আছে, তোমরা যদি যাও। বন্ধুরা, কিছুদিন পরেই নামবো আমরা। রাস্তার গান চলছে, গাড়ির মধ্যে কপিরাইট আসতে পারে। তোমরা যদি যাও অবশ্যই ট্রেনের টাইমটা দেখে নেবে। আর এই যে আমরা নেমে গেছি নামখানা স্টেশনে। এরপরে আমরা 15 টাকা টোটো করে বা ওখানে আরও যে ভ্যান ট্যানগুলো আছে সেগুলো করে আমরা চলে যাব নামখানা লঞ্চ ঘাটে। বেরিয়ে গেছি আমরা নামখানা স্টেশন থেকে। আমরা যাব গঙ্গাসাগরের দিকে। তো তোমরা থাকো আমাদের সঙ্গে, দেখতে পাবে। চলে এসেছি লঞ্চ ঘাটে, যাব পরে চলে যাব আমরা। চলো দেখা যাক নেয় নাকি। লঞ্চ বলতে ভর্তি হয়ে গেছে। দাদা বুঝবেন বন্ধুরা, আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন 2 ঘন্টা দাঁড়াতে হবে, তারপরে আমরা গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে লঞ্চে উঠতে পারবো 2 ঘন্টা পরে। একটা লঞ্চ 100 জন হয়ে গেছে, এর বেশি লোক নেবে না, যার জন্য আমরা উঠতে পারলাম না। লঞ্চ চলে এসছে বন্ধুরা, আমরা লঞ্চে উঠবো। মাতা রানী লঞ্চের নাম। এটা 2 ঘন্টা পরে ছাড়বে। এই যে বন্ধুরা, লঞ্চের ভেতরটা কেমন তোমরা দেখে নাও। ফাইনালি লঞ্চ চলে এসছে। একটা সময় এই যে বন্ধুরা, লঞ্চের ভেতরটা কেমন তোমরা দেখে নাও। বস প্রচুর কাজ ছেড়ে নিতে হবে, এই সুযোগ আর আসবে না। কাজগুলো ছেড়ে নাও আগে। ভিডিও अगर मैं बता दूं। দাদা এখানে লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে, আর 1 ফোঁটা জায়গা খালি নেই লঞ্চে।
এবার লঞ্চ ছাড়বে। তা বন্ধুরা, তোমরা দেখতে পেলে লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এখানকার বেশিরভাগ যাত্রী উত্তরপ্রদেশ থেকে এসেছিলো। তা এই লঞ্চে 100 জন না হলে ছাড়ে না। প্রথম লঞ্চটা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ায় আমাদের 2 ঘন্টা পরে আবার উঠতে হয়েছে। ওখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়, কিন্তু এই লঞ্চ যাত্রাটা আমাদের ভীষণ সুন্দর লেগেছিল। আর এখানে আমাদের মাথাপিছু টিকিট লেগেছিল 32 টাকা করে। এটা 10 তারিখের পর থেকে বেড়ে যাবে, যেহেতু গঙ্গাসাগর যাত্রী অনেক বেড়ে যাবে। হ্যাঁ, সম্ভবত 100 টাকা হয়ে যাবে। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করো, বা যারা যারা গঙ্গাসাগর গেছো তারাও একটুখানি বলো, আর একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের ভিডিও শেষের ভিডিও আসে, সেখান দিয়ে ভিডিও দেখতে পারো। আমাদের আই কার্ডেও ভিডিও থাকবে, সেখান দিয়েও ভিডিও দেখতে পারো। এই লঞ্চ যাত্রায় ভীষণই সুন্দর ছিল। আর এখানে এই দেখো, এগুলো হাঁস পাখি, এদেরকে খাবার দেওয়া হচ্ছিলো বলে একদম সামনে চলে আসছিল। তা এর পরে একটা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে লঞ্চে করে আসার সময় এই পাখিগুলোকে, এবং লঞ্চ যাত্রা কীরকম লাগে। তোমরা অবশ্যই যারা যাওনি একবার এসো এখানে। আমরা এরপরে নামবো আমরা বেনুবন ঘাটে। বন্ধুরা, চলে এলাম গঙ্গাসাগর ঘাটে।